তুই সত্যি, তাই না? তুই সত্যি? বলছি না আমি সত্যি নই, আমি নিত্যকালী। না, তুই সত্যি। আমি জানি তো, আমি তোকে ঠিক চিনে নিয়েছি, ঠিক চিনে নিয়েছি আমি। আমি জানতাম সত্যি তুই আসবি, আমি জানতাম, আমি জানতাম, আমার বিশ্বাস ছিল সত্যি তুই আসবি। না এসে কি করব বলো? আমার যে বড্ড খিদে পেয়েছিল। আমাদের গ্রামে যে বন্যা হয় সব ভেসে গেছে, কতদিন কিছু খাইনি। শুনলাম নাকি তোমাদের এখানে খাওয়া দাওয়া, তাই এলাম। এসে দেখি এগুলো পড়ে আছে, তাই তো আমি খেয়ে নিলাম গো। বেশ করেছিস, বেশ করেছিস সত্যি। তুই যে ফিরে এসেছিস আমার মনে আর কোনো দুঃখ নেই রে। জানিস জানিস, আমি ওদেরকে বলছিলাম রে তুই তুই আবার ফিরে আসবি, কিন্তু কিন্তু আমার কথা ওরা কেউ বিশ্বাস করেনি রে। আমার বিশ্বাস ছিল যে তুই ফিরে আসবি। এবার এবার দেখবি ঠিক বিশ্বাস করবে আমার কথা, বিশ্বাস করবে। দাঁড়া দাঁড়া, আমি এক কাজ করি, আমি ওদেরকে বরং ডেকে নিয়ে আসি। আর খবরদার তুই এখান থেকে কিন্তু কোথাও যাবি না, তুই এখানে বস, আমি তোকে আরো অনেক খাবার এনে দেবো, অনেক খাবার এনে দেবো। তুই এখানে বস, কেমন? কই গো, কোথায় গেলে তোমরা? ওই দেখো সত্যি ফিরে এসেছে, আমার কথা মিলে গেছে। কোথায় গেলে তোমরা? মা, মা, মা। जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बितांबुजंग तुंग मालिका। দেখুন, যে বিশ্বাস থেকে আপনারা কথাটা বলছেন আমার মনে হয় সেই একই বিশ্বাস। আমরা মানুষ তো, আমরা সচক্ষে দেখেছি ওই দেহ দুটি দাহ হচ্ছে, তারা তো আর ফিরে আসতে পারে না। আর যদি মৃত্যুই তাদের হয়ে থাকে তাহলে তাদের তো শ্রাদ্ধ হবে, আর শ্রাদ্ধ যদি হয় তাহলে তো পিণ্ডদানও করতে হবে। কিন্তু আমাদের মন মানছে না ঠাকুর মশাই। দেখুন ঠাকুর মশাই, আপনারা যদি এরকম করেন আমার ছেলে আর ছেলের বউয়ের শ্রাদ্ধ অসম্পূর্ণ থেকে যাবে। ভাগীরথী পাগল হয়ে গেছে, ওর স্বামী আর সন্তানকে হারিয়ে। আপনারা চলুন। আমার কথা মিলে গেছে গো, আমার কথা মিলে গেছে, আমার কথা মিলে গেছে। আমার কথা তো কেউ বিশ্বাস করনি তোমরা, তোমরা সবাই মিলে সাথে পিণ্ডে দিচ্ছিলে। এবার এবার কি করবে বলো, বলো কি বলবে? শান্ত হ মা, কি হয়েছে, কি হয়েছে বল। দাদু, দাদু তুমি ঠিক বলেছো গো, আমার বিশ্বাসই যে সত্যিকে ফিরিয়ে আনবে। আবার আবার সেই কথা। আরে তাড়ান না ওকে। হ্যাঁ গো দাদু, তোমার কথাই মিলে গেছে, সত্যি ফিরে আসবে না গো, ও এসে গেছে। ভাগীরথী পাগলের মতন কথা কেন বলছো? ভাগীরথী, এমন এমন করিস না মা, এমন কথা বলতে নেই। তোমাদের বিশ্বাস হচ্ছে না না আমারটা? ঠিক আছে তোমরা চলো চলো, আমার সঙ্গে চলো, সত্যিকে তোমরা দেখবে গো, ও এসে গেছে, আমার কথা বিশ্বাস করো। চলো সবাই চলো, আমার সঙ্গে চলো, সত্যিকে দেখবে। চলো না দাদু, চলো না। দেখেছো দেখেছো, যাও এদের বোঝাচ্ছিলাম, এই এসব নতুন কথা বলছে যাতে এনারা চলে যায় না। আমি মৃগাঙ্ক, ওকে বলতে দাও। বল মা, সতীমাকে কোথায় দেখেছিস বল। তোমরা যখন এখানে এলে আমি তো ওখানে চলে গেলাম গো, সবকিছু ফেলে দেবো বলে। তারপর দেখি ও ওখানেই আছে গো। করব বলো? বড্ড খিদে পেয়েছিল যে, অনেকদিন কিছু।
জানো জানো দাদু, ও আমাকে কি বললো তোমরা জানো? বললো ও নাকি সতী না। আমি নিত্যকালী। ভাগীরথী ঠিক কথা বলছে? রে দূর বাবা, তা কি হয় নাকি? ঠিক আছে, না আপনারা না নিজের চোখেই দেখবেন। চলুন চলুন চলুন, আসুন আসুন আমার সঙ্গে আসুন, আসুন আসুন। চলো আসুন। দেখি। এসো গো, এসো 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 এসো, নিজের চোখে দেখবে। এসো এবার নিজের চোখে দেখো, দেখো ওটা সত্যি কিনা দেখো। কি হলো এখন চোখ বড় বড় করে দেখছো কেন? দেখছো বুঝি সত্যি কিনা? কোথায়? সরো সরো, সরুন 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 দেখি। কোথায় তো সত্যি? এখনো দেখতে পাচ্ছেন না বুঝি? ওই দেখুন। সত্যি 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 সত্যি, তুই কোথায় গেলি সত্যি? সত্যি সত্যি এখানেই ছিল, ও কোথায় গেল? সত্যি 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 সত্যি, তুমি কোথায়? সত্যি সত্যি, ও এটা নিয়ে এইভাবে কাটছিল, এইভাবে কাটছিল, এইভাবে কাটছিল। আমি দেখেছি, আমি চোখে দেখেছি দাদু, আমি নিজের চোখে দেখেছি। ভাগীরথী, ভাগীরথী, তুই আমার কথাটা শোন মা। এখানে যদি থাকবে তবে গেল কোথায়? তুই বল, তুই আমার বল। আমিও তো সেটাই ভাবছি, ও আমাকে ছেড়ে কোথায় চলে গেল? ওদি আমাকে ছেড়ে কোথায় চলে গেল? আরে কেউ আমারও তাই মত। কিন্তু পিসিমা বলছি, ভাগীরথী যখন এত জোর দিয়ে বলছে, আর দেখো পিসিমা, পিন্ডিতে যে চালকলা মাখা হয়েছিল সেটা একটুখানিও নেই। দেখো সব ফাঁকা। সত্যি তো, আমি তো নিশ্চয় ওকে দেখেছি, ওর মুখে চাল কলা আঁকানো ছিল। আমি আমি একটু দেখি তো। না, ভাগীরথী তো ঠিক কথাই বলেছে, পাতা পরিষ্কার। কেউ নিশ্চয়ই চেটে পুটে খেয়েছে। রঘুনাথ, তুমি সত্যি বলছো? তবে কি আমার সতীমা সত্যি এসেছিল? সেই কি খেয়ে গেছে? ভাগীরথী নিজেই খেয়েছে। আমরা যখন বাইরে গেছিলাম সেই ফাঁকে ও এখানে এসে এইসব খাবার দাবার খেয়ে ওখানে চলে গেছে। তারপর ওখানে গিয়ে আমাদেরকে গল্প করেছে যে এখানে নাকি সতী এসে। গল্প? হ্যাঁ হ্যাঁ, গল্প। না না, ও তো পাগল। রঘুনাথ, তুমি বলো না, কোনো পাগল এত বুদ্ধি করে এসব করে কি গল্প বলতে পারে? মৃগাঙ্ক, না না, এই আমি বিশ্বাস করি না। পিসিমা, পিসিমা, আপনার ঠিক কি মনে হয়? এই মেয়ে সত্যি কথা বলছে? হতেও তো পারে। তাহলে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন এখানে? এ তো মায়ের লীলা। সতীমা শুধু ভাগীরথীকেই দর্শন দিয়েছে। আবার ভুল করছেন আপনারা এই মেয়েকে বিশ্বাস করে। হ্যাঁ, যা ক্ষতি হয়েছে সব তো এর জন্যই হয়েছে। আমি তো বলছি এই এই পাগলামিটাও ওর একটা চাল। এসব করে ও আবার আমাদের একটা ফাঁকে ফেলতে চাইছে। আমি তো বলছি চাল কলা ওই খেয়েছে।
আমি খেয়েছি? আমি দেখুন 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 ভালো করে দেখুন, আমার মুখে কিছু আছে? এই বোকা পেয়েছিস আমাদের? হ্যাঁ হ্যাঁ, আপনি বোকা, সবাই বোকা, সবাই। ওই জন্যই তো আমার কথা বিশ্বাস করছেন না। আপনারা সবাই বোকা। যখন ঠকবেন তখন খুব বুঝতে পারবেন, খুব ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। বেশ, মেনে নিলাম, সত্যি এসেছি। আপনি মেনে নিলেন? আপনি সত্যি মেনে নিলেন জামাইবাবু? মেনে নিলাম এখনকার মতো, কিন্তু তোকে প্রমাণ দিতে হবে। প্রমাণ? দেখ, সত্যি যদি এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই ও দেবীপুরেই আছে এতক্ষণ। যা, বুঝে নি। না না, ও একা যাবে কেন? আমরা সবাই কি খুঁজবো আমার সতী মাকে? না না, কেন? আপনার বয়স হয়েছে, আপনি কোথায় কোথায় ছুটে বেড়াবেন? হ্যাঁ, এই তো এখনই উনি বললেন যে সতী নাকি শুধু ভাগীরথীকেই দেখা দেবে। হ্যাঁ, তাহলে ও একলাই খুঁজুক। হ্যাঁ, খুঁজে বের করে এখানে নিয়ে আসুক। আর ও যদি সতীকে খুঁজে নিয়ে আসতে পারে তাহলে সবার আগে অভ্যর্থনা আমি জানাবো। আনবো আনবো, আমি সতীকে খুঁজে নিয়ে আসবো। আমি জানি, আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। আমি সবাইকে প্রমাণ দিয়ে দেবো, সবাইকে প্রমাণ দিয়ে দেবো। আমি আনবো আনবো, আমি সতীকে ঠিক খুঁজে আনবো আনবো। আমার তো বেশ চিন্তাই হচ্ছে মৃগাঙ্ক। চিন্তা ছাড়া আপনার আর কিছু হয় নাকি বাবা? সারা জীবন তো শুধু পায়ের উপর পা তুলে চিন্তা করেই কাটিয়ে দিলেন। কিন্তু দেখো মৃগাঙ্ক, ভাগীরথীর কথা যদি সত্যি হয়। দেখলেন তো কেমন সত্যি হলো। দেখলেন না? কি কেউ ছিল নাকি ওখানে? হ্যাঁ, কেউ ছিল না, কিন্তু দেখো ভাগীরথী এতটা জোর দিয়ে কথাটা বললো কাউকে না দেখে। আরে পাগলের মাথার কোনো ঠিক আছে নাকি? মৃগাঙ্ক, একবার ভেবে দেখো, ভাগীরথী এতদিন যে কথাটা বলেছে সেটা বিশ্বাস থেকে বলেছে যে সতী ফিরে আসবে, সতী ফিরে আসবে। রাজ, তুমি লক্ষ্য করেছো আজও কি বলেছে? সতী ফিরে এসেছে। তুমি দুটো কথার মধ্যে তফাৎ বুঝতে পারছো না মৃগাঙ্ক? মৃগাঙ্ক, এই কথাটা কিন্তু কোনোদিন বলেনি। দেখো, যদি সত্যি সত্যি যদি সতী ফিরে আসে তাহলে কিন্তু ভাগীরথীর বাকি কথাগুলো ঠিক হয়ে যাবে, সমু ফিরে আসবে। না, সমু আসবে না। সমুকে আমি কিছুতেই আসতে দেব না। মৃগাঙ্ক, এই যা হচ্ছে না, এরপরে কিন্তু হাসিও বিশ্বাস করতে শুরু করে দেবে যে সতীও ফিরে আসবে, সমুও ফিরে আসবে। এই দেব না। পিসিমাকে আমি কিছুতেই এটা বিশ্বাস করতে দেব না। তার আগেই কিছু একটা করতে হবে। ভাবো মৃগাঙ্ক, ভাবো কি করবে। আদিত্য নারায়ণ কিন্তু আশায় খুব বুক বেঁধে আছে যে সমু সতী দুজনে ফিরে আসবে। তুমি ভাবো, কিছু বের করো, ওদের শান্ত করার জন্য কিছু বের করো মাথা থেকে ভাগবে। কিছু তো একটা করতেই হবে, যাতে এদের এই আশা চিরতরের জন্য মরে যায়। আর সেই দুঃখে আদিত্য নারায়ণও মরবে। আর আদিত্য নারায়ণ মরলেই এই সব জিনিস আমার মুঠোয়। কিছু পেলে? পেয়েছি। এই তো হয়ে গেছে।
রাস্তা কেউ ছাড় দেয় নাকি? দেয় দেয়, ছাড় দেয়। যদি কাটা পড়ে থাকে তাহলে পায়ে বিঁধবে না বুঝি? কাটা বিঁধবে? এই যে নতুন কথা শোনালে গো, নিজে খালি পায়ে আছো আর বলছো কাটা বিঁধবে। কার কাটা বিঁধবে গো? সতীর গো, সতীর। আহা গো, ওর কথা যদি সত্যি হতো, সতীমা যদি সত্যি আসতো। সতী আছে, কোথাও লুকিয়ে আছে। ঠিক সময় ও সামনে আসবে গো। ও যখন আসবে আমার সমুখেও আমার কাছে ফিরিয়ে দেবে, আর আমার পৃথ্বীজিৎকেও গো। আমার বিশ্বাস সতী আসবে, আসবে, আসবে। তোমার এত বিশ্বাস? স্বামী আর ছেলেকে হারিয়ে ও বদ্ধ পাগল হয়ে গেছে। ছাড়ো তো ওর কথা, পাগলামো দেখলে আমাদের চলবে নাকি? চলো আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সত্যি যখন আসবে তখন দেখবে। আমি সত্যিকে বলে দেবো তোমাদের সঙ্গে যেন কথা না বলে। হ্যাঁ। এই তুই সত্যি রে, দেখি। না না, এই দেখি, দেখি। না না, দেখি তুই সত্যি, বল না। সত্যি? দেখে তো বেশ ভালো ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। তো আমাদের তাঁবুতে ঢুকছো কেন? আমি সত্যিকে খুঁজছি গো, সত্যিকে। কাকে? সত্যিকে গো, সত্যিকে। এইটুকুনি একটা মেয়ে, ওর ঢেউ খেলানো খেলানো চুল, ওই ওই মা দুর্গার মতন দেখতে গো। সে তো দেখেছি। দেখেছো? কোথায় দেখেছো গো, বলো না। ও মা, মা দুর্গাকে তো সবাই দেখেছে পুজোর সময়। না গো, ও সত্যি 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 এইটুকুনি একটা মেয়ে, মা দুর্গার মতন, ওরও ঢেউ খেলানো খেলানো চুল। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমরা কে দেখেছো বলো না। একজনই আছে, সে তো খেন্তি। খেন্তি? খেন্তি, নেত্রকালী, ওর যে কত নাম কে জানে। ওকে ওকে তোমরা কোথায় দেখেছো বলো না গো, কোথায় দেখেছো? ও তো ভিক্ষে করতে গেছে। ভিক্ষে করতে গেছে? আরে ভিক্ষে তো করতে যাবেই, ও তো আমাকে বলেছিল। ওর নাকি খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, ও তো যাবেই। ও কোথায় ভিক্ষে করতে গেছে বলো না। এই তো ওইদিকে। ওইদিকে? সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, আমি বরং তাই যাই গো, তাই যাই, আমি তাই যাই। কি? তাই তো দেখছি। পাগলই হবে মনে হয়। পাগলের মতোই দেখাচ্ছে না? বারবার করে এই পাগলের মতোই দেখাচ্ছে তো। পাগল, পাগলই হবে হয়তো। কাগল দেখেছে। আগো আগো, তোমরা কি কোনো পাগলিকে দেখেছো? অতি বলে কোনো একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এই তো এইমাত্র এসেছিল। এখানে কোথায় গেল? ওইদিকে। সর্বনাশ! সর্বনাশ? সর্বনাশ কেন? আরে ও তো ওরকমই করছে। ওই রকম সতী নামে কোনো একটা মেয়েকে পেলে তাকে নিয়ে যে কোথায় যাচ্ছে, তারপর আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। চলো চলো, গিয়ে দেখি সে কোথায় গেল।